নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা বিডিপি এবং ইউজে কোর্সে পড়ছেন আপনারা সকলে জানেন যে আপনাদের ফর্ম ফিল আপ চলছে বর্তমানে। সেই সঙ্গে রেনুয়ালও চলছে, কিন্তু এই রেনুয়াল করতে গিয়ে কিংবা ফর্ম ফিল আপ করতে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টস বিভিন্ন রকম প্রবলেম ফেসে যাচ্ছে। আসুন আজকের এই ভিডিওতে আপনাকে ডিটেলসে আলোচনা করি। ধরুন আপনি ফর্ম ফিল আপ করলেন না, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনটা পজিটিভ দিক হতে চলেছে এবং কোনটা নেগেটিভ দিক হতে চলেছে, অর্থাৎ আপনি যদি ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, এবং যদি ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে কি হতে পারে। আজকের ভিতরে ডিটেলসে আমি আলোচনা করব যদি আপনি ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে কি কি সমস্যা হতে পারে ইন ফিউচারে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলে দিই যে ফর্ম ফিল আপ জিনিসটা কি প্রথমে জেনে নিন। আপনার একটা সিম্পলভাবে এক্সাম্পল দিই। ধরুন একটা ক্লাবের অনুষ্ঠান, আপনারা 3-4 দিন ধরে প্রোগ্রাম সিলেক্ট করেছেন। এবারে ক্লাবের যদি চাঁদা না উঠে তাহলে ওই টাকাটা দিয়ে আপনি কি করে অনুষ্ঠান করবেন। এখানে একটা মস্ত বড় প্রশ্ন, যদি আপনার যে টাকাটা ধরুন 50,000 টাকার বাজেট রয়েছে, তাহলে 50,000 টাকার বাজেটের জন্য আপনার তো চাঁদা লাগবে। তাহলে আপনি যদি চাঁদা দেন তবেই কিন্তু অনুষ্ঠানগুলো হবে, আর যদি চাঁদা না দেন তাহলে অনুষ্ঠানগুলো হবে না। সিম্পল প্রসেস এখানে এক্সাম ফর্ম ফিল আপের ক্ষেত্রে। যেমনভাবে ধরুন আপনাদের এখন ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে, তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে, তারপরে আপনাদের এক্সামের জন্য অ্যাডমিট কার্ড ইস্যু করবে, সেন্টার অ্যালটমেন্ট করবে, তার পাশাপাশি এক্সামে আপনি বাইরে যে সেন্টার করবে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে, তারপরে আমাদের রেজাল্ট পাবলিশ হবে। এই যে যে প্রসেসিংগুলো, এই প্রসেসিংগুলো করার জন্য ইউনিভার্সিটি কিন্তু একটা খরচাপাতি হয়। অর্থাৎ ধরুন আমাদের অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে, তার জন্য একটা পোর্টাল তৈরি করতে হবে যাকে আমরা ওয়েবসাইট বলবো। তারপর যখন অ্যাসাইনমেন্ট এক্সাম হবে তার জন্য একটা পোর্টাল তৈরি করতে হবে। যখন আপনাদের এক্সাম অ্যাডমিট কার্ড ইস্যু করবে তখন কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এটা কিন্তু অনলাইনে করতে হবে, সেই অ্যাডমিট ডাউনলোডের জন্য একটা পোর্টাল তৈরি করবে, যেখানে আপনি এক্সাম সেন্টার অর্থাৎ এক্সাম দিতে যাবেন তার জন্য কিন্তু এক্সাম ফিজ কিন্তু ওখানে কেটে নিচ্ছে। এক্সাম সেন্টার ফিজ 100 টাকা করে বা 50 টাকা করে কাটছে পার স্টুডেন্ট প্রতি। তাহলে এই সমস্ত জন্য কিন্তু ইউনিভার্সিটির একটা টাকা খরচা হয়। তাহলে এই সমস্ত টাকা যে খরচা হচ্ছে ইউনিভার্সিটি তো তার নিজের পকেট থেকে দেবে না, এগুলো কোথা থেকে তুলবে? আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, যারা ইউনিভার্সিটিতে পড়ছে তাদের কাছ থেকে তুলবে। সেই যে তোলার প্রসেসটাকে বলবো এক কথায় এক্সাম ফর্ম ফিল আপ। অর্থাৎ আপনি এরপরে আপনি যে এক্সাম দেবেন কিংবা অ্যাসাইনমেন্ট দেবেন তার জন্য যে প্রসেসিং শুরু হবে, সেই প্রসেসিংটা করার নাম হচ্ছে এক কথায় বলবো ফর্ম ফিল আপ। এইবারে প্রশ্ন, যদি আপনি এক্সাম ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে কি হবে। এখানে বলে রাখি, যদি আপনি এক্সাম ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে এর পরে যে প্রসেসিংগুলো আছে, অর্থাৎ আপনি তো ইউনিভার্সিটিকে কোনো টাকাই দিলেন না, তাহলে এই টাকা না দেওয়ার জন্য ইউনিভার্সিটি কি করবে, আপনার কোনো প্রসেসিং বা আপনার কোনো এর পরবর্তী যে স্টেপগুলো প্রসেসগুলো কিন্তু কন্টিনিউ করবে না, ওখানে কিন্তু স্টপ করে দিবে। অর্থাৎ আপনি যদি এক্সাম ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না, যদি অ্যাসাইনমেন্ট না এক্সাম দিতে পারেন তাহলে এক্সাম দিতে পারবেন না। এবার এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে। এইখানে যে প্রশ্ন, যে এক্সাম ফর্ম ফিল আপ করলে তবেই কিন্তু আপনার প্রসেসটা কন্টিনিউ হবে, আদারওয়াইজ কিন্তু আপনার যে পরিস্থিতিতে বা যে কন্ডিশনে আপনি আছেন ওই কন্ডিশনে কিন্তু আপনার থেকে যাবে। অর্থাৎ আপনি ভর্তি হয়ে থাকলে সেই ভর্তি হওয়াটা কিন্তু পর্যন্ত আপনার ওইখান পর্যন্ত আপনার ব্রেক থাকবে, এরপরে কিন্তু কোনোভাবে প্রসেস এগোবে না। এইবারে অনেকের মধ্যে প্রশ্ন, যে আমি ধরুন এই বছরে আমি এক্সাম দেব না, সেক্ষেত্রে আমার কি এক্সাম ফর্ম ফিল আপটা করা কি দরকার আছে? আমি এক কথায় একটা বলবো, যদি আপনি এবছর এক্সাম দিতে না চান, যদি আপনি মনে করেন যে এই বছর আমি এক্সামটা স্কিপ করব, তাহলে আপনার এক্সাম ফর্ম ফিল আপ করা দরকার নেই। আবারও বলছি, যদি আপনি এই বছর চিন্তা ভাবনা করে থাকেন যে আমি এক্সামও দেবো না, অ্যাসাইনমেন্টও দেবো না, তাহলে কিন্তু আপনার এক্সাম ফর্ম ফিল আপ করা এবছর দরকার নেই। যদি আপনি মনে করেন যে অ্যাসাইনমেন্ট এক্সাম দেবো, তাহলে আপনাকে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারে যদিও আপনি এক্সাম না দিন। আবারও বলছি, যদি আপনি মনে করেন যে শুধু অ্যাসাইনমেন্ট এক্সাম দেবেন, তার জন্যও কিন্তু আপনাকে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে, আদারওয়াইজ ওই অ্যাসাইনমেন্ট এক্সামটা দিতে পারবেন না। অর্থাৎ আপনি অ্যাসাইনমেন্ট কিংবা এক্সাম যে কোনো একটা দিতে চাইছেন তার জন্য এক্সাম ফর্ম ফিল আপ কম্পালসারি করতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাসাইনমেন্ট কেন এক্সাম কেন কোনো প্রসেসই আপনার কমপ্লিট হবে না। এই বিষয়টা আপনাকে জেনে রাখতে হবে। অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের জন্য আমি বলে দিচ্ছি, ভালো করে ভিডিওটা প্রথম থেকে দেখে নেবেন। এক্সাম ফর্ম ফিল আপটা আমি ডিটেলসে বলে দিলাম, এটার সঙ্গে আমি তুলনা করলাম যে ফর্ম ফিল আপের সঙ্গে আমি ক্লাবের একটা যে ফান্ডিং ব্যাপারটা বা চাঁদার ব্যাপারটা আমি তুলনা করলাম। অর্থাৎ চাঁদা দিলেই কিন্তু অনুষ্ঠান হবে বা পরবর্তী জিনিসগুলো প্রোগ্রেস হবে, আদারওয়াইজ কিন্তু ওই সমস্ত যে আপনি প্ল্যানিং করেছেন যে সমস্ত প্রসেস করবেন বলে সেই প্রসেসগুলো কিন্তু পুরোপুরিভাবে শাট ডাউন হয়ে যাবে। এইখানে আপনি বলে রাখুন যে যদি আপনি টাকা দেন তবেই আপনার সামনের দিকে প্রোগ্রেসগুলো প্রসেসগুলো কন্টিনিউ হবে, আদারওয়াইজ কিন্তু কোনোভাবে প্রসেসগুলো কমপ্লিট হবে না। অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপটা আপনার উপর নির্ভর করছে যে আপনি এবছর পরীক্ষা দেবেন কিনা। যদি আপনি পরীক্ষা দেন
কিংবা অ্যাসাইনমেন্ট দেন, তাহলে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। যদি না দেন অ্যাসাইনমেন্ট, এক্সাম না দেন, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করার দরকার নেই। তারপরে যে আরো একটা মোস্টলি কোয়ারি থাকে সবার ক্ষেত্রে, যে আমি নেক্সট ইয়ারের ক্ষেত্রে কি করব, যখন আমি পরীক্ষা আমি দিলাম না সেক্ষেত্রে কি করবো। এখানে বলে রাখি, নেক্সট ইয়ারে যখন আপনি পরীক্ষা দেবেন বা অ্যাসাইনমেন্ট দেবেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুধু একটা অপশন থাকবে এক্সাম ফর্ম ফিল আপ ক্ষেত্রে। অর্থাৎ আপনি এক্সাম ফর্ম ফিল আপ যখনই করবেন তখন আপনার প্রসেস শুরু হবে। এক্সাম ফর্ম ফিল আপ যদি মানে আপনি না করেন, তার আপনার প্রসেস শুরু হবে না। এটা সিম্পল ব্যাপার, বিষয়টা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এবারে আপনি ডিসিশন করুন আপনি এক্সাম ফর্ম ফিল আপ করবেন কি করবেন না।